প্লে অফের আগে কেকেআরের জন্য বড় দুঃসংবাদ। দেশে ফিরে যেতে হচ্ছে আন্দ্রে রাসেলকে, খেলতে পারবে না আইপিএলের বাকি ম্যাচ। শেষ ম্যাচ জিতে আইপিএলে 2024-এর প্লে অফের নিজেদের নাম নিশ্চিত করেছে কলকাতা নাইট রাইডার্স। আর শুধু তাই নয়, এরই সাথে সাথে নিশ্চিত করেছে গ্রুপ তালিকায় ন্যূনতম দ্বিতীয় স্থানে থাকা। আর প্রথম স্থানে থেকেও এবার লিগ শেষ করার হাতছানি রয়েছে তাদের। এতগুলো সুখবরের মধ্যে কপালে চিন্তার ভাঁজ পড়তে শুরু করেছে কেকেআরের নির্বাচকদের। কারণ প্লে অফে আন্দ্রে রাসেলকে পাচ্ছে না নাইট বাহিনী, তাকে ফিরে যেতে হবে দেশে। ইতিমধ্যেই দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাটার ফিল সল্টকে ডাক পাঠিয়েছে তার দেশের ক্রিকেট বোর্ড। এই নিয়ে ক্রিকেট কর্মকর্তারা অনেক চিন্তায় রয়েছেন। এরই মধ্যে যদি আবার আন্দ্রে রাসেলও দলে না থাকে, সেক্ষেত্রে কলকাতা নাইট রাইডার্সের জন্য বড় ধাক্কা হতে চলেছে। আসলে ওয়েস্ট ইন্ডিজ আসন্ন টি-20 বিশ্বকাপের জন্য তাদের দল ঘোষণা করেছে, আর সেই দলেই নাম রয়েছে আন্দ্রে রাসেলের। ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট বোর্ড দলে নাম থাকা সমস্ত প্লেয়ারদের শীঘ্রই দেশে ফেরার জন্য নির্দেশ দিয়েছেন। টি-20 বিশ্বকাপের আগে তারা দক্ষিণ আফ্রিকার সাথে 3টি টি-20 ম্যাচ খেলবেন। এর জন্য 22 তারিখের মধ্যেই রাসেলকে দেশে ফেরত যেতে হবে। যে ঘটনাটি ফিল সল্টের ক্ষেত্রে দেখা গেছে, একই ঘটনার পুনরাবৃত্তি হলো আন্দ্রে রাসেলের ক্ষেত্রেও। তবে এই নিয়ে কলকাতা নাইট রাইডার্সের কর্মকর্তারা আলোচনা শুরু করেছে। ভারতীয় ক্রিকেট বোর্ডও কথা বলছে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট বোর্ডের সাথে এবং ইংল্যান্ডের ক্রিকেট বোর্ডের সাথে, যাতে আন্দ্রে রাসেল এবং ফিল সল্টকে আরও বেশ কয়েকদিন পর্যন্ত রাখা যায়। এখন দেখার বিষয় দুই দেশের ক্রিকেট বোর্ড এই প্রস্তাবে রাজি হয় কিনা। যদি তারা রাজি না হয়, সেক্ষেত্রে এদেরকে ছাড়াই বিকল্প খেলোয়াড় নিয়ে মাঠে নামতে হবে কেকেআরকে। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত এই নিয়ে ঠিক কী সিদ্ধান্ত নেয় দুই দেশের ক্রিকেট বোর্ড। তো এই নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনি যদি ভিডিওটি বর্তমানে ইউটিউব থেকে দেখছেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না।